भैया भाई আমি এখন কর্তৃপক্ষ এই মেমরা দেখবেন কিরে খালি আইবাইবি জিরাইতি না না মোহাম্মদ ভাই জিরাইলাম বয়স হইত না কাল গঞ্জি থেকে আইতে মেলা রাইতে পরে ঘুমাইছু মেলা দেখতে তোমরা বউরা বসলা বেডে রোড একটা দিত তাই ঘুমে মন গাদা আমার সূর্য উঠার পরে একটা দিত আজকে আলু আর শেষ করতে এই থেকে আবার ধান হওয়ার সময় দিতে না কত টাকা তারা ওরা আজকে মাত্র আগুন 3 তারিখ বন্ধুদের করে তো রোয়া যায় তাই তো আছে ওর এই রুটে আছি তুই কইছ আমি খালি তাড়াহুড়ো করি তোর তো আজকে 3টা হইতেছে আমি অর্ডার দিছি ভাই ওই তো তোমার খাওয়া লাগছে আমার ফ্লাজে কুম্বল আইব ওই তো পশ্চিম দিয়ে দেখ কেটাই এটা তোর ফুলা না ও বাতেও তো লাগে বাজান খাওয়ান আনছি হাতটা দিয়ে খাই গেল আব্বা পানি দিয়ে হাত মুখে তাড়াতাড়ি খাইয়ালো আমার আবার স্কুলে যাইতে বলো জমিদারের ভাইয়া তুমি লেট হইলা করে আমি কি জানি তখন থেকে আমার পুরো দিকে মায়ের খাওয়া রেডি করে রাখছে রেডি লোক হইছে হইছে খাও দে বাজান খাওয়ান আনছি হাতটা দিয়ে খাই গেল দে রে বুঝ তাড়াতাড়ি দে ও দিল্লিয়া আয় রে 2000 টাকা এলো তোর পানি মাত্রায় বড়টা হয়েছে আচ্ছা দিছে তুই ভাই বুঝিব না রে আমি এখন শেষ করে বাদ দিয়ে খামু আমার আজকে সালন ভালো আছে মুলা দিয়া 20 মাসের ঝোল হাত দিয়ে খায়ালো তোর বাড়ি বড় তো উস্তাদ এই ছোট বোন একটু পিচ্ছাও মেমরা দেখবে একটু পিচ্ছায় করো সমস্যা নাই তো ভালো শুনেই তো ওই দিন ধরে আমার ধান চালিয়ে গেছে এনি আসতা ক্লান্ত ওটা ওরে তুমি জগা আচ্ছা তুই মানলাম ইদারিকে জিততে পারলে ক্যাবিনেট দিতে কে দিলি কি আমি তো যদি উড়ে দিতে পাইবো আমিও চলে যেতে পারি না জমানো বিষয় আছে সব ধারা কথা হচ্ছে না বাইরে করে বউ আমি আইতাছি আচ্ছা ওই নব কই রে আমার চারটান ওরে দামে লেগে দেই না দেব না বলুন কে দেয়া হবে না আমি দিন যাব অন্ত কইয়া কইলাম তো আয় রে আরে সেলেশা
আপনি তো জানোই আমার ছেলে নাই, সাইডটা মাইয়া আল্লাহর রহমতে কোনো আমি দুইটা বিয়া দিছি, বাকি দুইটা লইয়া আসে ঝামেলা। বুড়া মানুষ, আয় রোজগার নাই, যে পরিমাণে জমি আসে তাও খুব অল্প। এই ধান চাপে ইচ্ছা সংসার চালাতে পারতাম না। আমি কিতা করতাম পারি তোমার লাগে? বুঝলাম, আমার যদি একটা বয়স্ক কথা কাজ করে দেয়, কার্ডের লাগে আইসিও ভোট দেওয়ার সময় তো ওই কাটি করে ভোট দেও। রবু তুই তো মোহাম্মদ আলী আইছে আমার কাছে, তার একটা উপকার করে দেওয়ার লাগে না? মোহাম্মদ আলী তোমার জায়গা সম্পত্তি আছে, এটা তুমি একবারে গরিব মানুষের লাগে। তাছাড়া তোমার মাইয়া গুলো ডাঙ্গ রয়েছে, আমি আলাপ করে দিব নে। গাজীপুর আমার বাইরের গার্মেন্টস আছে, বেতন টেতন ভালোই পাইব। থাক, আমি আমার মায়ের গার্মেন্টসে দিব না। চেয়ারম্যান সাহেব বাড়িতে আসেননি? কে? আমি পুলিশ এসপি, আপনার নামে মামলা আছে, ধরে নিতে পারছি। আমার বিয়ার হয়েছে ঘট ওরে যা ঘরে বিটতে যা। আমি যাবো না, আগে আমার বিয়া দিতে কবে? রবু এই বিটে নিয়ে যা তো। আইও মারিও, ওরে আইও। এই রম্মা, জায়গা থেকে ঠিক আছে, নালে তো খবর আছে। আম্মা যা ঘরে যাও। না যাবো না। তোমার লেগে খাই, আমি উপজেলা থেকে সুন্দর একটা জামাই না দিব। যাও মা, ঘরে যাও। আচ্ছা যাবো, তুই আমার একটা প্রশ্নের উত্তর দেও। আব্বা, ও আব্বা, তুমি কত বছর আগে বিয়া করছিলা? কে রে মা? 19 বছর আগে। ও তাইলে তো আম্মা কইলো আমার বয়স 17 বছর। ইস, আর 2টা বছর আগে আমার জন্ম হলে তো আমি তোমার বিয়া দেখাইতে পারতাম। রম্মা আইও মারিও, আয়। খবরদার রম্মা, কাজ যাইবি না, তোর আমি মাইরা ফেলাবো। আইও মারিও। এ মোহাম্মদ আলী কিটা চিন্তা করলাই? আর কিতা আপনি আমার কিরে মাছ পয়সা নই দর্শক চাচা এই তো 25 সাঙ্গারি হইল চাচা, 2 থেকে 5 কেজি ওজনে 17 সাঙ্গারি, আর বাহি 8 সাঙ্গারি সব 2 কেজি নিচে, আরো প্রায় 8-10 সাঙ্গারি ধরা যাবে চাচা। ও ঠিক আছে, তাড়াতাড়ি কর, এরপরে ট্রাক নিয়ে আইতেছে, 11টার মধ্যে ওর কথা। জি চাচা, হে আমার আগে আশা করি শেষ হয়ে যাবে। উঠে উঠে তাড়াতাড়ি। এই মাছ ধরা বন্ধ করো, মাইকটা স্ট্যান্ডার লে করো, মাইকটা রাখকে স্ট্যান্ডার লে করো। ইদিকে মাছ ধরা বন্ধ করো। স্যার কইছে কিরে মাছ ধরা বন্ধ করুন করে? আমি আদালত থেকে এই দিকের উপর মাছ ধরার পয়সা অর্ডার আনছি, এর লাগে তুমি বন্ধ করবা। তোমরা মাছ ধরতে পারবে না। কে আসছে অর্ডার? কইলই লো এটা আমার বাবার কাছ থেকে আমি পাইছি, দিঘে এখন আমার নামে যাবে না করে তাকিরাস তাই এখান থেকে দাও যাবো মানে কথা কয় না, বন্ধ করো। গাউর দিয়ে কি কইলাম ছবিটা বাড়াবাড়ি জিতেছে কিন্তু
আমরা না তুমি মাছ ধরা বন্ধ করবা, এইটা হইলে আমার সব কথা। আপা কি হয়েছে? সিরাজ চাচা কি হয়েছে? আমার বাপের দিকে আমি আদালত থেকে দিদির উপর ইঞ্জেকশন জারি করে আনছি। সিরাজ বারবার এক কথা কইস না। আমার ব্যক্তিগত মালিকানা দিদির উপরে 20 টাকা জারি করলি কেমনে? ব্যক্তিগত কিভাবে হইল? এটা তুমি খবর ধরে রাখছো। ও ঘটনা তাহলে আইতে সিরাজ চাচা, তুমি এতদিন পর দিকে দখল নিতে আসছো কেন? তোমার বাবা তো সে ব্যাপারে জীবিত অবস্থায় কোনোদিন এটার দাবি করে নাই। তো কি হয়েছে? এখন আমরা করছি তোর বাপ রেখো আমাদের হিসাব বুঝাই দিতে নাই, কোনো সরাসরি নেই। সাবধানের প্রতি কোনো সমস্যা চাহা প্রশ্নটা সিরাজ চাচারে করছে, তার উত্তর দিতে দেও। তুই মাঝখান থেকে কথা মাঝখানে সাহিত্য সে তো ঠিকই কইছে। না পারে এতে তো তুমি আগে মাছ ধরা বন্ধ করো। হুমকি দিলে যদি না করি তাইলে কিন্তু রাস্তা ছেড়ে দেবো কিনা? এবার সরাসরি নাই। চোপ্রিয়া চুপ কর, শিক্ষিত মানুষ সাদিক ভাই, এবার কথা হন না। যাও তোমরা সব যাও। আগে তোর বাপরে মাছ ধরা বন্ধ করতে। আমি মাছ ধরা বন্ধ করতাম না, পারলে তুই টাকা আমি এখান থেকে একটা মাছ নিয়ে যাবেন লিখতাম না। আমি এখান থেকে একটা মাছ ধরে করতে দিতাম না। ঠিক আছে তুই ওই তোর সাইরে সবকে তালি কে ধর। আরে মিয়া রাখো রাখো করো কি? আরে মিয়া রাখো রাখো করো কি? আসো মারো, লাঠিয়াল নিয়ে আইসো দেখি তো করতে না। আমি আজ থেকে বলে দিলাম শরীরে 1 ফুটা রক্ত থাকতে এই দিকের ভাগ আমি কাউকে দিব না। তুমি শিক্ষিত মানুষ, এইসবের মধ্যে না জড়াইলেও পারো। ব্যবসা তাদের সমস্যা, তারা নিজেরা মিটাই নিন। ও সর্দার দাদা, তারা আমার সামনে বাবারে মারতে আসবে, আমি হাতে মেহেন্দি লাগিয়ে বসে রাখবো। তুই মুখ সামনে রেখে থাকো, তোর বহুত দিন খারাপ কিছু আর এইসব চলতো না। তোর মুখ কেমন রাখতে পারবো? ভালো করে চিনতে থাক। হ্যাঁ দেখি সবিন তুই থাম। কি কথা আমি বুঝছেন এখন মাছ ধরা বন্ধ করতে। সিরাজ বাদ দেও তো, এক কাজ করো, চেয়ারম্যান সাহেবের কাছ থেকে একটা ডেট লইয়া কাল পরশু আমরা একবার বসি। ঠিক আছে আমি বলবো কেন? আমার কোনো সমাধান দরকার নাই। তুমি আগে মাছ ধরা বন্ধ করবে। বেশি বাড়াবাড়ি করিস না, মাথায় রক্ত গেলে কিন্তু খুন করে ফেলাইবো। আপনি তাদের বলেন চালিয়ে কাটতে, আমরা যাবো। এই তো আসল কথা, সমস্যার সৃষ্টি হইলে বৈশা বৈশা সমাধান করতে হয়। ঠিক আছে চলো। মনে রাখিস, হিসাব বুঝা না পাইলে কিন্তু তোর ছাড়তাম না। আরে যা না, সর্দার চাচা, আপনি তো এই দিন আপনাকে ফিরে গেল নাই,
আমি তো আপনারে মাইন না ইয়া পড়ছি পরিচিত সাদিকে আবার মাছ ধরে বিক্রি করলো সে তো আপনার কথা শুনে নাই মাছ এই বেড়ায় চাষ করছে বেসু তুমি তোমার পয়সা বুঝতে পাইনি হইল কি বলছে চেয়ারম্যান সাহেব আমি আর কি কব আপনি সেই দিন তারারে ফিরাইয়া না আনলে হইতো এটাকে মগের মূল্য নাকি শরীর দেব না বুঝাইয়া দিয়া নিজে সব একলা খাইব তা সিরাজ তুমি খাল সালিশে তোমার সব লোকজন নিয়ে আইও কাগজপত্র যা যা আছে সব লই আইবাই আর তোমার অন্য রকমটা কইতো নি থাকতে লোকজন বেশি করে নিয়ে আইবাই যে সবাই আইব আপনারা আমার পক্ষে থাকলেই হইব এই টাকাটা আপনারা কিছু সরকার সাবের আছে তো তো আমার কাছে তো শুনো সাদিক বুইয়া চালিয়ে যদি বেশি বাড়াবাড়ি করে একবারে ছাইরা দিও না ঝামেলা যখন লাগছে ভালো করে লাগো আরে ঝামেলা মানে সেই দিন তো সিরাজ রে আমার সামনে সাদিকে মারার হুমকি দিছে তাই নাকি সিরাজ তুমি তো আমার এই কথাটা কও নাই ও চেয়ারম্যান সাহেব জোরে জোরে ডাক দেওয়া হয়েছে আমার বলে খুন করবো যাই হোক আমার হিসাব বুঝতে না পাইলে আমিও সাইরা দিতাম না মারামারি করার দরকার নাই একটু বয়ডর দেখাইবা আমরা তো আছি তাছাড়া সে গত 2 মেয়াদে চেয়ারম্যান থাকার আরো একটা সমর্থক গোষ্ঠী আছে বিষয়টা মাথার থাকতো তাইলে ইহতেই থাকলো ঠিক আছে চেয়ারম্যান সাহেব আমি গেলাম চেয়ারম্যান সাহেব লন আপনার পা আমার খাওয়া রেডি করতে হয় খাওয়ানোটা কাকে রেডি করা কি সে কুটসাল শেষনি কি কইলে হামলা মানু কুটসাল আমি কুটসাল দেই তোমার তো দিকে দিন থেকে দিন সাহস বেড়ে দিতেছে তুমি কইলেই দোষ নাই আমি কইলেই দোষ এই কারণগুলো ছাড়ো তোমার কারণে আমার জীবনটা পুরো সারকার হয়ে গেছে একটা মাইয়া পর পর আল্লাহ কোনোদিন মুখ খুলে তাকায় নাই অত বেশি হচ্ছে না হামলা মানু আমি যা করতেছি ঠিকই করতেছি তুমি এত জ্ঞান জ্ঞান করিও না আব্বা আমি তোমার লাগে কালকে সালিশে যাবো আমার লয়ে যাইতে হবে কিন্তু তোমার মায়ের লিখে দিয়ে যাও না যাবো না আয় মাই থাক তোরা মা মেয়ে থাক আমি গেলাম আব্বা ও আব্বা পরে না দেবানি আয় মাই আয় মা ভাই বেটার খুব ইচ্ছে বইতো ভিডিও না তোমার আরজি ফেস করো আমার আর্জি তো আপনারা এর মধ্যে শুনছুন আমি ওই 7.5 ডিগ্রি হিসা চাই আদালতে আমি পর্যাদেশ করার পর আদালত ডিগ্রির উপর ইঞ্জেকশন জারি করছে তারপরে গত পরশু দিন তাদের বুইয়া তার দলবল নিয়ে মাছ ধরছে আমি বাধা দিতে গেছি এ আমারে মারার হুমকি দিছে কই তোমার কাগজপত্রগুলো একটু চেয়ারম্যান সাহেবকে দেখাও কাগজপত্র তো হইতাছে যে তুমি দিঘির একটা অংশ ভাই ভাই এগুলো সব নকল কাগজ অরিজিনাল কাগজ তো আমার কাছে টিহা দিলে এরকম হাজার হাজার নকল কাগজ পাওয়া যায় আর তুমি টিহুই হইছো উকিল সাহেব একটু দেখেন তো
এগুলো তো আমার দেখার কিছু নাই, আদালত তো যাচাই করে রায় দিয়েছে। সর্দার দাদা টাকা দিয়ে এরকম বহুত নকল উকিল কিনা যায় মুরব্বীদের কাছে কথা বলছে এ ভুল কইল কই ঠিক করতে আছে কিটা ঠিক আছে? জোর করে মানুষের সম্পত্তি দখল করবো নাকি? ছেড়ে দে কথাবার্তা ঠিক করে কইবি। আমার দাদা এইদিকে নিচে আইডিয়া কিনছে, এটা তোর দাদা ভাই কেমনে? তোমার দাদাই তার বাপরে ফুসলাইয়া এইদিকে লিখে নিছে, আমি সব জানি। আরে তোমরা থামো, এত কথা বাড়ায় লাভ নাই, মূল পয়েন্টে কথা কো। সাদিক, তুমি আদালতের যে অর্ডার হইছে মাইনা লো, একটা মীমাংসা করো। তোর দাদা ভাই কেমনে? তোমার দাদাই তার বাপরে ফুসলাইয়া এইদিকে কিনছে, আমি সব জানি। আরে তোমরা থামো, এত কথা বাড়ায় লাভ নাই, মূল পয়েন্টে কথা কো। সাদিক, তুমি আদালতের যে অর্ডার হইছে মাইনা লো, এটা একটা মীমাংসা করো। তাইলে আমি আদালতে সমাধান করবো। এটার কি প্রয়োজন ছিল? আমার সাথ কথা দিঘির বাদ আমি কেউ একসাথে দিব না। এখানে অনেক গণ্যমান্য মানুষ আছে, তো গায়ের জন্য হতে পারে তো কিছু দেখি না। চেয়ারম্যান চাচা, আব্বা গায়ের জুড়ে এখানে কিছু বলে না। তোর বাপে খুব সুন্দর কথা কইছে, আমিও কইয়া দিলাম এই ন্যায্য হিসাব না পাওয়া পর্যন্ত আমি দিদির বাড়ি খাওয়ারে যাইতে দিতাম না। আমিও বলে দেব তুই বললে টেকা আমি তো বাবাই খেলামু। ও সবির চাচা, জবান ঠিক করে কথা বলো, বিচারের নামে তামসা জুড়াইছো। ও বকুল, তুই থাম তো, আমরা মুরব্বীরা এখানে আসি, মাঝখান থেকে কথা কস কেন? আজকালকার ফুলা পান একবারে মান্য গুণতা নাই। বকুল কথা বল লাভ নাই। এই আমি দিঘির অংশ 100% ছাড়বো না। গায়ের রক্ত লাগো দিদির বাড়ি যাই, কাইটা হতে হতে করি লইব। বেশি বার পয়সা আছে না, তোরা একসাথে টান দিলাম, পারলে তুই দিঘি তো হয়ে দেখা দেখি তো কোন লোক তোর সাথে আসে, তোর দেওয়ার সব নিয়ে চলে নেব। ওসব ভাই বাচ্চা আমারই হুমকি দে, তোর যত কুস্তি আমি কোন করবো। কি হইছে? এভাবে গাল দিতেছো কারে? কত বড় সাহস, আমারই অপমান করে এ বলে আমারই সহযোগিতা করবো। আমি তোর রক্ত দিয়ে গোসল করবো, তোর নেতাগিরি আমি ছুটাইব। আচ্ছা শান্তি বলতো, এক গ্লাস পানি দেই। আমার তো তোর টাকা লাগতো না, যাই এখান থেকে। হ্যাঁ হ্যাঁ দেখতে হয়, খালি আমার সাথে খারাপ ব্যবহার করতে। বাইরের মানুষের সাথে না ভাইরা গড়াই আসলে লাভ আছে। ও তো বেশি বুঝিস না, তুই ইদানিং বেশি হয়ে গেছস। আমি কি করছি? তোমার সালে তুমি ধরা খাইছো, আমার তো কখনো কোরসাল কোনো কামে আসে নাই। তোরে আমি আর একবার হাত তুলে তোর টাল্লা নামাই ফেলবো। অনেক সহ্য করছি, আর না সামনেই তো তোর বড় দাম। ঠিক ঠিক চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, আরে নায়ন বই মাথা গরম করে লাভ না, যা
করতে হইব, ঠান্ডা মাথায় করতে হইব। সামনে আবার ইলেকশন হইতেছে না, শুনেন দেখবেন সব সাইজ হয়ে যাবে। চেয়ারম্যান সাহেব, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। রমু, ও রমু, আজ কত সূর্য উঠে গেল, খবর শুনলি? সিরাজ জমাদার 2 দিন আগে দোকানের মাল কিনতে পৌঁছে গেছিল, খাল ভরে তো বলে বাড়ি ফিরে আস নাই। তারপর বাবু বললো কিরে গরু হাতে রাখে আরে এটা তো মানুষের লাশ, এইটা তো সিরাজ মিয়ার লাশ। লাশ 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 তো বুঝছে গেছে না। লোকজন খবর দাও, লাশ উঠিয়ে মর্গে পাঠাও, আর সাবধান প্রাণ 3 জাতের মানুষ। আচ্ছা লাশ দেখছে কি? আমি না জলিলা এবারে বিধা কথা করছে। ওই সময় তো তুই মহৎ ভাই আমি আসলাম। আপনারা কয়টার সময় লাশ দেখছেন? স্যার আমরা সকালে হাল চাষ করার সময় দেখছি। সেন্ট্রি নামগুলো লিখে রাখো তো। নাম মোহাম্মদ আলী পিতা সিদ্দিক আলী। কলিল মিয়া, পিতা কলিল মিয়া, পিতা হিরণ মিয়া, জমিরুদ্দিন। সেন্ট্রি সব কটারে নজরে রাখবা। চলো লাশ নিব কেমনে রে? পুলিশ তো আমাদের খুঁজতেছে, আমি তো কোনো ব্যাপারে কোনো কিছু জানি না। তার মামলা আমার নাম দিল করে। আমার তো ডর লাগতেছে, আমি গেলে দেখতে পারবো না। তোরাও কারণে টেনশন করিস না তো, খুন কি আমি করছি নাকি? আজ 3 দিন ধরে আমাদের বাড়িঘর পুরো শূন্য। আল্লাহ জানে আম্মা আমার বোন তারা কেমন আছে। চলো এখানে এলো কেমনে? কস কি এখানে তো সিরাজ চাচার লাশ পাওয়া গেছিল। তাই নাকি চেয়ারম্যান? সবাইকে ঘটনাটা জানো? চেয়ারম্যান আইজি হবে তো শেষ দিন। কি হইল এসাইসা? আজ পর্যন্ত তাদের খেয়ে ধরতে পারলেন না। আমি তো চেষ্টা করতেছি,
কিন্তু ওরা তো পলাতক, কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না। যে বলি ও বলে ধরুন বইটা সালাম করে দে, আর পর্যন্ত আমি শান্তি পাইতেছি না। চেয়ারম্যান সাহেব, আপনার বাড়ি চারপাশ শত শত মানুষ বাড়ি ঘিরে লাগছে, আমি পালাই। চেয়ারম্যান, আজ তোর নিষ্ঠান নাই, তুই মানুষ বাইরে রাজনীতি করো, তোর কুরসালে আজকে গ্রামের সব মানুষের কাছে ধরা খাইছ। একটাও সামনে আসবি না, তাইলে কিন্তু গুলি করে দিব। বন্দুক নিচে নামা। অফিসার সাহেব গুলি করে গেলে ওই সব তৈরি চলছে, তোর জ্বালা